নমস্কার। আজ বানাচ্ছি হাতে মাখা মাছের পাতুরি। এগুলো বেলে মাছ। ভালো করে দেখুন কেউ এই মাছ চেনেন কি না বা আগে খেয়েছেন কি না। যদি খেয়ে থাকেন বা চেনেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, কেন কি এগুলো গতকাল কিনেছি। এগুলোকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে আমি ফ্রিজারে রেখে দিয়েছিলাম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এটা আবার বার করলাম। এই মাছের সাথে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। আমি দুটো বড় বড় পেঁয়াজ ব্যবহার করেছি এবং তার সাথে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। এবার দিচ্ছি টমেটো। দুটো বড় বড় টমেটো আমি কুচি করে নিয়েছি আর সেগুলো আমি একে একে নুন হলুদ দিয়ে মাখানো মাছের ওপরে দিয়ে দিলাম। এবার দিচ্ছি থেঁতো করে রাখা আদা আর রসুন। আদা আমি 1 ইঞ্চি পরিমাণে ব্যবহার করেছি আর রসুন একটা গোটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচি মতো নুন। আপনারা নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। যেহেতু আমি মাছে নুন হলুদ দিয়েছিলাম সেইটা বুঝে আমি এর মধ্যে নুনটা ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচি হলুদের গুঁড়ো। আর লাগবে এতে সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলটা যদি খাঁটি হয় এবং ঘানির হয় তাহলে এই রান্নার কোনো জবাব নেই। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এবারে সব জিনিসগুলোকে উপকরণগুলোকে এই পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি এবং মাছগুলোকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যেন প্রত্যেকটা মাছের গায়ে প্রত্যেকটা ম্যারিনেশন এবং যে ভেজিটেবলসগুলো আমি দিয়েছি, মশলাগুলো দিয়েছি, সেগুলো যেন ভালো করে মিশে যায়। এবার আমি দিচ্ছি বেশ কুচো করে কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এর সাথে আমি দেব বেশ কিছুটা পটল। পটলটাও আমি পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। এবারে এই সব মাছের সাথে মশলার সাথে যে প্রত্যেকটা উপকরণ আছে সেগুলোকে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। ভালো করে হাতের সাহায্যে সবজির সাথে এই মাছটাকে মেখে নিতে হবে। এটা একবার ট্রাই করবেন। এটা ভীষণ হেলদি হয়, টেস্টি হয় আর খুব টাইম সেভিং। এটার জন্য কোনো রকম অনেকক্ষণ ধরে গ্যাসের পাশে দাঁড়ানোর দরকার নেই। শুধু ভালো করে মেখে বসিয়ে দিলে, একটু উল্টে পাল্টে দিলেই সুন্দর তৈরি হয়ে যাবে আমাদের বেলে মাছ দিয়ে হাতে মাখা মাছের পাতুরি। মাখা হয়ে গেল। এবার প্রায় 10 মিনিট রেস্টে রাখবো। ততক্ষণ চলুন ওভেনটা আমি রেডি করে নিই। এবার একটা ফ্রাইং প্যান আমি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি তাতে 2 টুকরো কলা পাতা। চলুন এবার গ্যাসের ফ্লেমটা অন করা যাক। ম্যারিনেট করা আমার 10 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচে ধনে গুঁড়ো, 2 চামচে জিরে গুঁড়ো। এইটাকে দিয়েও ভালো করে একটা ম্যাসাজ দিয়ে দিচ্ছি। গ্যাসটা অন করে দিয়েছি। দিয়ে ফ্রাইং প্যানটা আমি বসিয়ে দিয়েছি। ননস্টিকের ফ্রাইং প্যান ব্যবহার করছি। এবার হাতে মাখা যে মিশ্রণটা আমাদের ছিল মাছ দিয়ে, সবজি দিয়ে, সব কিছু দিয়ে, সেটাকে আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মশলার সাথে মিশে গেছে এবং বেশ 15-20 মিনিট হলো এটা ম্যারিনেটও হয়ে গেছে। তার ফলে টেস্টটাও কিন্তু বেশ ভালো হবে। এটা ভালো করে ছড়িয়ে ছড়িয়ে মিশ্রণটা ওপর থেকে সম্পূর্ণ দিয়ে দিতে হবে। সম্পূর্ণ মিশ্রণটা আমার দেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবারে আরেকটা পাতা দিয়ে আমি এইভাবে জিনিসটাকে কভার করে দিলাম। কিন্তু শুধু কভার করলেই হবে না, দিতে হবে ভালো মতন একটা চাপা। আমি এখানে একটা মোটা গেজের চাটু ব্যবহার করছি যাতে ঠিক মতন ফ্লেমটা সব দিকে ছড়ায়। তাহলে ফিরে আসছি 10 মিনিট পরে। এই সময় গ্যাসটা আমি সিম থেকে একটু মিডিয়ামে করেছি। ফিরে আসলাম মিনিট 15 পরে। আমি ওপর থেকে চাটুটা সরিয়ে দিয়েছি। এবারে ধীরে ধীরে এই
মিশ্রণটাকে উপর থেকে আমি খুলে দিলাম। এবার যেটা করতে হবে, খুব সাবধানে একটা থালার সাহায্যে পুরো জিনিসটাকে উল্টিয়ে নিতে হবে। এবারে এই চাটুটাকে এর ওপর ভালো করে বসিয়ে দিতে হবে, এই কলা পাতাটা আর থালাটাকে। যে চাটুটা রয়েছে, এই যে ওভেনটা আমরা কলা পাতার ওপরের কলা পাতাটা চেঞ্জ করে দিয়েছি, এইভাবে দিতে হবে। এবারে পিছন দিকে থালার হাত দিয়ে জাস্ট প্যানটাকে ধরে টার্ন করিয়ে দিতে হবে। এটা একটু রিস্কি, কিন্তু সাবধানে করলে সম্ভবত সমস্যা হবে না। ওপরের পাতাটা চেঞ্জ করে নিয়ে আমি আবার একটা পাতা দিয়ে দিলাম, দিয়ে সেই যে চাটুটা ছিল সেটা আবারও ঢাকা দিয়ে দেবো। এইভাবে আরও 10 মিনিট অপেক্ষা করতে হবে। 10 মিনিট পরে আমি এসে দেখাচ্ছি ব্যাপারটা ঠিক কেমন হলো। বেশ কিছুক্ষণ দুপিঠ ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে আস্তে অফ করে দেবো, রাখবো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে, তারপরে ফিরে আসছি। হাতে মাখা বেলে মাছের পাতুরি আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে একটা একটা করে পাতা সরাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব যে জিনিসটা কেমন হয়েছে আর তার টেস্ট বা কেমন। এই দেখুন, একদম কমপ্লিট হয়ে গেছে এবং প্রত্যেকটা জায়গায় মাছগুলো কিন্তু বেশ সুসেদ্ধ হয়েছে। আমি কিছুটা একটা কন্টেনারের মধ্যে নামিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা একটু আপনারা দেখুন। একদম সুন্দর হয়ে গেছে, গরম, সুস্বাদু আর ভারী খেতে ভালো হয়েছে। পরিবেশন করে দিয়েছি দারুণ স্বাদের হাতে মাখা বেলে মাছের কলা পাতুরি। ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, আর ভীষণ সুস্বাদু হয়েছে খেতে। প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে সুসেদ্ধ হয়েছে। আপনারা এরকমভাবে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আর এরকম হাতে মাখা মাছের পাতুরি, বেলে মাছের পাতুরি আপনারা খেয়েছেন কি না আগে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। যদি রান্নাটা আমার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, ফিরে আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো খান আর খুব আনন্দে থাকুন। নমস্কার।